বাদরের মুকাম যেটাকে বলা হয়, অনেকে বলে থাকেন বাদরের মুকাম, কারণ বাদর বেশি থাকে এখানে, যার ফলে এটাকে বাদরের মুকাম অনেকে বলে থাকেন। আমরা সেই দিক থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আসলে সময় উপযোগী ভিডিও দিয়ে যাওয়ার জন্য। সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক বাদর এখানে আছে। কখন আইসেন? যাই হোক, সিলেট চাষনি পীর মাজার, মাজারের মূল রাস্তায় আছি। তো বাদর অনেকেই মানে বাদরকে খাওয়ানোর জন্য আসেন এবং বাদর হাতেই চলে আসে, অনেকেই আমরা দেখানোর চেষ্টা করছি এবং এখানে অনেক ভক্তবৃন্দরা আসেন, দেখে যান। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, দৌড় দিয়ে চলে গেল বাদরটি। তো এই এলাকায়, পুরো এলাকা জুড়েই কিন্তু বাদর রয়েছে। বাদর সবসময় থাকে এবং সবসময় কিন্তু ভক্তবৃন্দরা আসেন এখানে। কালকে মানুষ থাকবেন না, শুক্রবারে মানুষ। তো অনেক সুন্দর লাগে এই দৃশ্যটি, যে বাদর দেখতে অনেকে আগ্রহী এবং দেখেন বাচ্চা দুধ খাওয়াচ্ছে, দুধ পান করাচ্ছে, অনেক সুন্দর কোলে নিয়ে কিন্তু মাথা হাতিয়ে দিচ্ছে এবং তাকে দুধ খাওয়াচ্ছে। Ayo, dasun, mana dasun? Oh. Ayo. Kawan, kawan. Kamu di sana? Deki? Di sini. সিলেট চাষটি পীর মাজার, বাদরের মুকাম, যেখানে অনেক বাদর থাকে। বাদরের মুকাম অনেকেই বলে থাকেন, কিন্তু মূলত সিলেট চাষটি পীরের মাজার এটাকে বলা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে যিনি এসেছিলেন এবং যিনি মাটি পরীক্ষা করেছিলেন,
উনার মাজার হচ্ছে এটি। দেখেন কিভাবে তারা বসে আছে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং খাবার গ্রহণ করছে। এই যে পানি খাচ্ছে, দেখেন কত সুন্দর করে পানি খাইলো, দেখেন। হ্যাঁ, ফুলিয়া। এই যে বাদরটি পানি খেয়ে চলে আসলো আবার, দেখছেন অনেক সুন্দর। ভাই, ও ভাই সাহেব, ওই যে পানি খাইয়া ওটা ছাড়িয়া গেছে কি, ওটা তো বন্ধ করুক গা। বাদরে কি একটা ছাড়িয়া পানি খাইলে? হ্যাঁ, ছাড়িয়া মানে একদম। তো যাই হোক, অনেক সুন্দরভাবে পানি খেয়ে চলে গেল, দ্রুত পানি খেয়ে চলে গেল। আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাদর, অনেকগুলো বাদর আছে এই মাজারে। না না না, এটা হলো চাষনি পীরের মাজার, চাষনি পীরের মাজার। তো প্রিয় দর্শক, আমরা এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে এই মাজারের কিছু উন্নয়নের প্রয়োজন আছে। চাষনি পীর, যেই পীর সাহেব হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে আসছিলেন এবং যার অসংখ্য গুণ ছিল, মাটি হাতে নিয়ে বুঝতে পারতেন যে মাটি কোন জায়গার মাটির সাথে এই আরবের মাটির মিল আছে, সেই চাষনি পীরের মাজারের গেট বা মাজারের রাস্তা আপনারা দেখছেন। এটা আরও সুন্দর করার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি এই মাজারটি আরও সংস্কার করে দৃষ্টিনন্দন করে তোলার জন্য। কারণ এই যে সিঁড়িগুলো আছে আপনারা দেখছেন, সিঁড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেক পুরনো সিঁড়ি, এবং উপরে রয়েছে মাজার। আপনারা এগুলোর প্রতি একটু দৃষ্টি দেবেন এবং আপনাদের হয়তো আপনাদের দৃষ্টিতে এই মাজারটি সুন্দর হয়ে ফুটে উঠবে। কারণ এখানে একটি আকর্ষণ আছে, এই জন্য যে মাজার জিয়ারত হলো এবং এখানে অনেকগুলো বাদর থাকে, সেই বাদরগুলো ভক্তবৃন্দরা এসে দেখে গেলেন। তো এখানে যদি আরও কিছু উন্নয়ন করে, এটাকে দৃষ্টিনন্দন করা যায়, তাহলে ভক্তবৃন্দরা দূর দূরান্ত থেকে এসে, দেশের বিভিন্ন জেলা থেকে আসেন, তারা আসলে কিন্তু তারা আরও কিছুটা আনন্দিত হবেন এবং দৃষ্টিনন্দন জায়গাটি তাদের আরও ভালো লাগবে। তো আমরা আশা করছি আপনারা এদিকে সুদৃষ্টি দেবেন। পাশাপাশি এখানে থেকে অনেক ছাগলও কিন্তু থাকে, ছাগলও কিন্তু বাদরের পাশাপাশি এই খাবারগুলো গ্রহণ করছে, বা বাদরের খাবার দেখে কিন্তু ছাগলও কিন্তু এই খাবারগুলো মানে তারা শিখে ফেলেছে খাবার। এই যে দেখেন বাচ্চাকে আদর করছে কীভাবে। একদম কাছে চলে যাচ্ছে বাদরগুলো, মানুষের কাছে চলে যাচ্ছে, দেখছেন। এই যে অনেকটা প্যাকেট নিয়ে উপরে চলে যাচ্ছে এবং তারা এদিক থেকে এদিকে চলে আসছে, আপনারা দেখেন। অনেকগুলো বাদর রয়েছে এখানে। যারা বাসাবাড়ি নিয়ে আছেন তারা অনেকটা কষ্টে আছেন, বাসাবাড়ির ভিতরে তারা প্রবেশ করে। মোটর কাটছে তারা। কলার ছড়ি নিয়ে, কলার একটু সরো।
Well, yang kawan gue biasa tahu orang itu dia tahu. Dalam itu drop dari. Tahu orangnya tuh ibu. हमारा गाड़ी का सर्विस যাই হোক চাষটিপির বাজারে এই মুহূর্তে আমরা অবস্থান করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করি এই ভিডিওগুলো দেখানোর জন্য। তো সেই চিন্তা থেকেই কিন্তু আজকের এই ভিডিও। একমাত্র আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আপনি না আসলে বুঝতে পারবেন এই যে দেখতেছেন লাফালাফি ফালাফালি করতেছে কি বলবো, দর্শনার্থীদের ভিড়ে একাকার হয়ে গেছে। অনেকগুলো এলাকাবাসীর অনেকগুলো খবর রয়েছে ভিডিও করো যাই হোক, আপনারা দেখছেন সিলেট চাষটি পীর মাজার, অনেকেই ভাদরের মাজার বলে থাকেন, যেখানে অসংখ্য ভাদর রয়েছে এবং ভক্তবৃন্দরা সেখানে খাবার নিয়ে আসছেন, কলা বা বিভিন্ন ধরনের খাবারগুলো দিচ্ছেন এবং সেই খাবারগুলো তারা গ্রহণ করছেন। Ayo. Ôi nhanh nào là. Ay, nak.
তো যাই হোক প্রিয় দর্শক, শেষ মুহূর্তে আমরা এটাই বলতে চাই যে ভাই কীটা অবস্থা মাজারের বর্তমান অবস্থা একটু আমাদেরকে বলেন। মানে বর্তমানে আমরা প্রথম দিকে যে দর্শনার্থী দেখতেছি এটা সম্ভবত শুক্রবারে বেশি হয়। আর অন্যদিকে আমরা একটি বিষয় জানতে চাই, মাজারের যে চিড়িটা আছে চিড়িটা তো আসলে উন্নয়ন হচ্ছে না। তো এই বিষয়ে আপনারা যারা দায়িত্বে আছেন আপনাদের বক্তব্য কী? মাঝারে আমাদের তো আসলে এটা কোন দিকে পড়ে যাবো হুম মাঝারে আসলে এটা তো সরকারের দিকে যদি কিছু উন্নয়ন হইতো তাহলে ভালো হইতো। এবং আমাদের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের কাছেও আমি আমার প্রেয়ার জমা দিছি এবং আমাদের স্থানীয় কাউন্সিলরকে বলছি। ওনারা আশ্বাস দিলেন যে উন্নয়ন করবেন। কিন্তু আসলে এটা সরকারি যদি কিছু ডেভেলপ করা হয় তাহলে আসলে খুবই ভালো হইব। এবং ইদানিং মানে করোনাকালীন সময়ে লোকজন আসে না, এখন যেহেতু লোকজন কিছু আস্তে আস্তে বাড়তেছে আইতেছে, যার জন্য এই বানরেরও খাদ্য ঘাটতি কম হচ্ছে। কার্তিক কম হচ্ছে। শুক্রবার হলে মোটামুটি বানর খাদ্য আমাদের তেমন একটা সমস্যা হয় না, বানরও কোথাও লুকালো যায় না। তো এটা তো আসলে দেশের তো বিভিন্ন জেলার মানুষ এখানে আসেন। জি 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 তো এই পরিবেশটা তো আরও সুন্দর করার প্রয়োজন আছে, যেহেতু চাষটি পীর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সঙ্গী। জি জি তো এই হিসাবে তো এটা এই পীর সাহেবের অনেক ভূমিকা রয়েছে। তো মাজারটা আরও দৃষ্টিনন্দন করার প্রয়োজন আছে বলে আপনারা মনে করছেন? জি 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 আমি তো দেখছি এই যে গাজী বুরহানুদ্দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক সুন্দর করছেন। হ্যাঁ তো আশা করি আমাদের উনি তো হলেন মৃত্তিকা বিজ্ঞানী ভূতত্ত্ববিদ হুম হযরত চাষিবি রহমতুল্লাহ আলাই। ওনারা যখন ইয়েমেন থেকে আসেন এবং উনি শাহজালালের সাথে আসেন এবং এই মাটি পরীক্ষাটা উনি করছিলেন, মক্কার মাটি উনি মিলাইছিলেন। মক্কার মাটি যে দেশে মিল হবে ওই দেশে ওনারা ইসলাম প্রচার করবেন, যার জন্য আজকে আমরা এই সঠিক একটা ইসলাম ধর্ম পাইছি এবং আমরা সুন্দর ধর্ম পাইছি ওনাদের বদৌলতে। এখন মনে করেন যদি আমরা এগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করি এবং ওনাদের অনুসারেভাবে আমরা সঠিক পন্থা চলাফেরা করি, আসলে দুনিয়ায় আগে আমরা সবাই লাভবান হব। আপনার কি দায়িত্বে আছেন? আমি এই ওয়াকফ স্টেটের মতলি দায়িত্বে আছেন। নামটা কি আপনার? আমার নাম আব্দুর রব রুল। আব্দুর রফ মতল্লি। আমরা এই যে চাষটি পীর সাহেবের মাজার, এই মাজারের ওনার সাথে আমরা কথা বলেছি। আসলে এটা উনি বলছেন তো ঠিকই, ওনার দাবি তো ঠিক আছে, কিন্তু আমাদের সিলেটবাসীরও দাবি এটা যাতে দৃষ্টিনন্দন করা হয়, আরও কিছু কাজ করা হয়। এই যে দেয়ালটা অনেক পুরনো দেয়াল, এটা ময়লা জমেছে, এটা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এটাকে দৃষ্টিনন্দন করলে, এখানে ভালো একটি গেট করলে যারা আসলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছেন এটা দেখার জন্য, এটা হয়তো আরও কিছুটা তারা আনন্দিত হবেন, আরও কিছুটা খুশি হবেন। তো এই যে বাদর আপনারা দেখছেন, বাদর আর বাদরের কোনোভাবেই কমতি নেই। তা আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সিলেট চাষনি পীর মাজারের পক্ষ থেকে বা চাষনি পীর মাজার থেকে বাদরের যে খেলা নেলা, বাদরকে অনেকে বক্তব্য আসছেন এখানে খাওয়ানোর জন্য। তো এখানে বাদরের পাশাপাশি কিন্তু ছাগলও কিন্তু দেখা যায়, ছাগলগুলোও কিন্তু এখানে জুড়ো হয়ে যায় প্রতিদিন আপনারা দেখেন। কম বেশি প্রতিদিনও মানুষ আসেন এবং এই যে দেখেন বাহিরেও কিন্তু রাস্তায় বা আশপাশের যে বাসাগুলো আছে সেই বাসাগুলোতেও কিন্তু বাদরে বাসা বেঁধেছে, বাদর সবসময় আছেন। অনেক বাদর, অনেক মারামারিও চলছে খাবার নিয়ে। বাদরের পাশাপাশি ছাগলগুলো খাবার গ্রহণ করছেন। হ্যালো হ্যালো আচ্ছা আনমুনে দেখি ওকে। যাই হোক, আমরা এই মুহূর্তে আছি সিলেট গোয়াইঠুলা, আম্বরখানা গোয়াইঠুলা এলাকায় চাষনি পীর মাজার, এবং যেটাতে ভাদরের মুকাম বলা হয়, অনেকে বলে থাকেন।
তো আমরা এখান থেকে আপনাদের জন্য এই ভিডিওটি ধারণ করলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যবিধি নিউজ উপভোগ করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।